কারণ হচ্ছে বিভাগীয় শহর হিসাবে খুলনা বৈষম্যের শিকার, দুর্নীতিমুক্ত। এটা যদি করতে হয় তাহলে জামাতের বিকল্প নেই। দর্শক, আবারও স্বাগতম জানাচ্ছি বাংলা নিউজের বিশেষ আয়োজনে। আমাদের সাথে আজ উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর থেকে মনোনীত খুলনা 2 আসনের সংসদ সদস্য প্রার্থী। আমরা কথা বলবো তার সাথে এবং প্রথমেই জানতে চাইবো, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর মেহেরবানিতে ভালো আছি, এখনো পর্যন্ত সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। আমাদের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম। প্রথমেই জানতে চাইবো যে আসলে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন, কি মনে হচ্ছে সার্বিক অবস্থা? আলহামদুলিল্লাহ, সার্বিকভাবে নির্বাচনে আমাদের জনগণের আমাদের প্রতি যে আগ্রহ এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দিন যত ঘনিয়ে আসছে, আজকে প্রচারের লাস্ট দিন এবং এই শেষ দিন এসে যে জিনিসটা লক্ষণীয়, ইতিপূর্বে ধাপে ধাপে অনেক সময় আমরা দেখেছি যে সবাই মুখ খুলছে, শেষ দিনে কিন্তু যথেষ্ট পরিমাণে মুখ খুলে তারা দাঁড়িপাল্লার পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করা শুরু করেছে। এবং আমরা এখন মনে করতেছি যে ঠিক কালকে 10 তারিখ, পরের দিন 11 তারিখ, এই যে দুটো দিন, এই দুটো দিনে যারা এখনও মুখ খুলছে না তারা অলরেডি মুখ খুলবে। এবং যে পরিমাণ মানুষ, প্রান্তিক জনগণ, রিক্সা চালক, ভ্যান চালক, কাঁচামাল ব্যবসায়ী, যারা হকার শ্রেণী, চায়ের দোকানদার, সবাই কিন্তু দাঁড়িপাল্লার পক্ষে অলরেডি সাংঘাতিকভাবে, বা আমরা যে জিনিস যতটা প্রত্যাশা করিনি, প্রত্যাশার চাইতেও বেশি সমর্থন করছে এবং তারা নিজেরা সব ভোটকর্মী হয়ে গেছে, তারা নিজেরাই দাঁড়িপাল্লার পক্ষে কথা বলছে। এদিক থেকে দাঁড়িপাল্লা নির্বাচনের পরিবেশে যেটা হলো দাঁড়িপাল্লা বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। 12 তারিখের জন্য অপেক্ষা শুধুমাত্র আমাদের বা এই ভোটারদের। আচ্ছা, যদি আপনার ব্যক্তিগত বিষয়ে আসি, রাজনীতির পেছনে আসার মূল অনুপ্রেরণা কি? আমি আসলে খুব স্কুল থেকে আমি ছাত্র রাজনীতির সাথে জড়িয়েছিলাম। তবে প্রিভিয়াস বিষয় যেটা, সেটা হলো যে ফ্যামিলিগতভাবে আমরা যেটা জন্মের পর থেকে দেখেছি যে একটা সময় আওয়ামী সমর্থিত ছিল। যখন জিয়াউর রহমান এসছে, জিয়াউর রহমানের প্রতি একটি ভালোবাসা দেখছি ফ্যামিলির। সব কিছু মিলে আমি ফ্যামিলির ভিতর দেখতাম যে শেখ মুজিব, তিনি বঙ্গবন্ধু হিসাবে তাকে চিহ্নিত করা হতো। এবং একটি হিসাবটা এরকম যে সেই 70 সালের নির্বাচনে নৌকায় ভোট দেওয়া আমার ফ্যামিলির সদস্য যারা ভোটার ছিলেন তারা। তো সেখান থেকে পরবর্তীতে নানাবিধভাবে যাদের সাথে ওই সময় যাদেরকে দেখতাম যে তাদের চেয়ে ভালো মনে হতো ইসলামী ছাত্র শিবির, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, আমি মুগ্ধ হয়ে এক পর্যায়ে ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হলাম স্কুল থেকে। এবং আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে যদি একটা ভালো দেশ, একটি ভালো সরকার, বিশেষ করে দুর্নীতিমুক্ত, এটা যদি করতে হয় তাহলে জামাতের বিকল্প নেই। পরে থেকে দেখলাম যে শুধু দুর্নীতির বিষয়টি না, চাঁদার একটি বিষয় আছে, যে চাঁদা আছে, একটি সন্ত্রাস আছে, মানে ফ্যাসিবাদী আছে। এগুলো থেকে সব থেকে মুক্ত হচ্ছে জামাত ইসলাম এবং সেখান থেকে আমার ধীরে ধীরে জামাত ইসলামীতে কাজ করা এবং আজকে এই পর্যায়ে চলে আসা। আচ্ছা, যদি আপনাকে আপনার ব্যক্তিগত সমালোচনা করতে বলা হয়, আপনার সবথেকে বড় সাফল্য এবং ব্যর্থতা কোনটি? ব্যর্থতার আগে সাফল্যের যে বিষয়টি সেটার কথা বলি। যে একটা বিষয় হলো যে মানুষের কাছে আমার যে ক্লিন ইমেজ একটা শব্দ আছে, যে মানুষ এই জায়গাটার ক্ষেত্রে অনেক সময় নিখুঁত থাকাটা খুব কঠিন কাজ। এটাই সাফল্য, যে এখনো পর্যন্ত আল্লাহ তাআলা ক্লিন ইমেজের মধ্যে রেখেছেন, ঠিক মানুষ আঙ্গুল তুলে কোনো বিষয়ে কথা বলতে পারবে না। এই জায়গাটা হচ্ছে সাফল্যের জায়গাটা আমি দেখব। এই সফলতা অর্জন এত সোজা নয়। কোনো দুর্নীতির অভিযোগ, এটা জনপ্রতিনিধিত্ব করতে গেলে কোনো না কোনো রকম একটা অভিযোগ আছে, সালিশ বিচার থাকে নানাবিধভাবে। সেদিক থেকেও কেউ কোনো বক্তব্য জোরালোভাবে উপস্থাপন করে আমাকে ক্লিন ইমেজের উপরে কোনো রকম একটি প্রশ্ন তোলার এখন পর্যন্ত সুযোগ হয়নি। এটা হলো সফলতা। আচ্ছা, এক লাইনে উত্তর দিবেন যে জনগণ কেন আপনাকে ভোট দিবে? হ্যাঁ, জনগণ আমাকে ভোট দেবে, ঠিক আমার কাছে মনে হয় কি যে ওটা আমার জন্যই শুধুমাত্র না, এখানে নানান সমীকরণ যোগ হয়েছে। তার মধ্যে সবচেয়ে অন্যতম যেটা, সেটা হলো জাতীয়ভাবেই দেখলাম যে জনগণ এই আর দুর্নীতির মধ্যে থাকতে চায় না। এতদিন যা দেখেছে তার একটা পরিবর্তন চায়। ওই পরিবর্তনের চাওয়া থেকে ওখানে আমার দিকে ভোট আসার একটা বিষয় আছে। সেই সাথে আমার নিজের কিছু কাজ আছে, নিজের কিছু পরিচিতি সব, কিন্তু ওইগুলো হচ্ছে খুবই ছোট ব্যাপার। আমার কাছে মনে হচ্ছে সারা দেশের গণজোয়ারের কারণে জনগণের দিকে আমাদেরকে ভোট দেবে। আচ্ছা, আপনার নির্বাচনী এলাকা খুলনা 2 আসনের
তিনটি প্রধান সমস্যা যেটি নিয়ে আপনি চিন্তিত, এই যদি একটু তুলে ধরতেন। এটা কঠিন প্রশ্ন। সমস্যা সবগুলি প্রধান এখানে যা আছে, কারণ হচ্ছে বিভাগীয় শহর হিসাবে খুলনা বৈষম্যের শিকার।